মিরপুর 1 থেকে মিরপুর 10-এ যাওয়ার উদ্দেশ্যে বাসায় থেকে বের হয়েছি। তো বাসায় থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছি। রিক্সার পিছনে যেতে যেতে দেখছি একটা সিএসআর গাড়ি। সিএসআর গাড়িটা জাস্ট ওয়াও ছিল। আবার মামা দেখছি গাড়ি পার্কিং করে ঝালমুড়ি খাচ্ছে। এদিকে রাস্তায় শানসুন এলাকা, ভরপুর রাতের আকাশটা ভরপুর। ঢাকা শহরের একটি মনে হচ্ছে যেন রমরম মেলায় পরিণত ঢাকা শহরটা। এদিকে আবারও একটি টয়োটা গাড়ির পিছে পিছে আমরা যাচ্ছি। যেতে যেতে দেখি আরও একটি টয়োটা গাড়ি আবার রাস্তার এপাশে ওপাশে গ্রিল দেওয়া। তো এত সুন্দর মনোমুগ্ধকর যে কি বলবো। ঢাকা শহরে এসে যেন মনে হচ্ছে এটা কোনো ইউরোপ কান্ট্রির একটি রাস্তা। ঢাকা শহরের যে এত একটি রাতের আকাশে এত জ্যোৎস্না ভরা আলোকিত আকাশে এরকম একটা ওয়েদার ফিল। তবে এটা বেশিরভাগ রিক্সায় চড়ে যদি কোনো মানুষ ঢাকা শহরটা ঘুরে দেখে তখন ঢাকা শহরের আসল অনুভূতিটা কি বুঝতে পারবে। তো এখানে একটা মামা সিএসআর নিয়ে চলে গেছে, তো দিকে তাকালাম তো মামা অ্যাভয়েড করে চলে গেল। তো আমাদের গন্তব্য যেহেতু ঢাকা মিরপুর 10-এ, সেহেতু আমরা রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে এখানে অনেকগুলো সামনে গাড়ি, তাদেরকে ফলো করতেছি। ফলো করতে হচ্ছে সাদা একটা টয়োটা গাড়ি সামনে পাচ্ছি। তো ওখানে 300 ফিট চলে আসলাম। এবার 300 ফিটের নিচের যে রোড সেখান দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে। তো এখানে কিছুটা স্ক্রল করে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে আবারও ভিডিওটা মেক করলাম। তো 300 ফিটে দাঁড়িয়ে অনেক ছবি উঠলাম, সেগুলো আর দেখালাম না। এখানে স্ক্রিনটা ব্লার করে দিলাম, মানে ডার্ক করে দিলাম। এবার আমরা একটু রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করে আবারও যাওয়ার উদ্দেশ্যে মিরপুর 10-এ যাওয়ার উদ্দেশ্যে গন্তব্য স্থল পরিবর্তন করলাম। তো জানি না কি হবে। তো এখানে কিছুটা ব্লার করে দিলাম যাতে স্কিপ করা যায়, সব কিছু তার ইউটিউবে শেয়ার করা যায়। সেই জন্য এখানে কিছুটা বিড়াল করে দিলাম, অন্ধকার করে দিলাম, ডার্ক। তো একটু দেখতে থাকুন। তো এবার চলে আসলাম আবারও ভিডিও শ্যুটে 300 ফিটের নিচে। 300 ফিটের নিচে কিছুটা দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবারও আমরা রিক্সা বাদ দিয়ে মোটরসাইকেল রাইড শেয়ারে উঠেছি। এখানে একটি টয়োটা লেক্সারও দেখছি ওভার ক্রস করলো।